আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? শুরু করছি নতুন আরও একটি পথযাত্রার ভিডিও। আর এই মুহূর্তে আমি যে জায়গাটাতে অবস্থান করছি এটা হচ্ছে চুপনগর বাস স্ট্যান্ডের একটু আগে, অর্থাৎ এটা হচ্ছে আমি আসলাম চুপনগর বাস স্ট্যান্ড থেকে, যে রোডটা হচ্ছে আপনার যশোরের দিকে চলে গেছে, এই রোড দিয়ে আসলাম। তো এদিক দিয়ে হচ্ছে সাতক্ষীরা টার্মিনাল, এদিক থেকে হচ্ছে দৌলতপুর খুলনা, এদিক দিয়ে হচ্ছে খুলনা মেন জিরো পয়েন্টটা। তো এইখানে আসলে ক্যামেরাটা ওপেন করার একটা রিজন, সেটা হচ্ছে যে এটার রাস্তাটা আপনার এই খুলনা চুপনগর থেকে মানে চুপনগর থেকে খুলনা জিরো পয়েন্ট পর্যন্ত রাস্তার এতটাই বেহাল দশা, যেটা আসলে কি আপনারা না দেখলে বুঝতে পারবেন না যে কী পরিমাণে খারাপ অবস্থা এই রাস্তাটার হয়েছে। মানে একবারে বাজে জরাজীর্ণ অবস্থা। এটা কর্তৃপক্ষ আসলে কবে নাগাদ ঠিক করবে আল্লাহ পাক ভালো জানে, আর কর্তৃপক্ষ জানে। আর যেহেতু এখনও নির্দিষ্ট কোনো সরকার পক্ষ নাই, তাতে মানে দেশের পরিস্থিতিও খুব একটা ভালো না, চারিদিকে হচ্ছে বিভিন্ন ধরনের অরাজকতা লেগেই আছে। তো তার ভিতরে এই রাস্তার কাজ আসলে হবে কিনা এটাই হচ্ছে কনফিউজ। হ্যাঁ, মানে মাঝে মধ্যে রাস্তার পরিস্থিতি এমন, এখন একটু ভালো দেখা যাচ্ছে, বাট একটু সামনে গেলে আরও ভয়ানক অবস্থা দেখতে পাবেন। দেখতে থাকুন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে কি পরিমাণ বাজে অবস্থা এই রাস্তাটার। বাইকটাও ফাঁক ফাঁক দিয়ে মোটামুটি একটু দ্রুত সেফলি চলতে পারে, বাট অন্য অন্য যানবাহন তারা তো খুবই আসলে বিপদের ভিতরে। তারা আঁকা বাঁকাভাবে বিভিন্নভাবে ভালো জায়গা বেছে বেছে তাদের চলতে হয়। অনেক সময় বড় গাড়ির সাসপেনশন ভেঙে গিয়ে গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। যাক, বিভিন্ন ধরনের সমস্যা হয়। তবে আমি এই ভিডিওটা করার একটাই কারণ হচ্ছে যে আমার এই ভিডিওটা হচ্ছে যদি কোনো কর্তৃপক্ষ বা রোড অথরিটিরা যদি দেখতে পায় বা দেখে থাকেন, তাহলে অবশ্যই রিকোয়েস্ট করবো যে খুলনা আসলে জিরো পয়েন্ট থেকে চুপনগর বাস স্ট্যান্ড পর্যন্ত এটা হচ্ছে ইমিডিয়েটলি এই রাস্তাটা সংস্কার করা উচিত। কারণ এটা একেবারেই চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে, আর এটা অনেক ব্যস্ততম একটা রাস্তা। যারা এই রোড দিয়ে নিয়মিত যাতায়াত করেন তারা অবশ্যই জানেন যে এটা কতটা ব্যস্ততম একটা রাস্তা। কারণ এইদিকে হচ্ছে আপনার সাতক্ষীরা, বেনাপোল, যশোর, আপনার এই যে খুলনা জিরো পয়েন্ট থেকে ছেড়ে আসা বেশিরভাগ গাড়ি তারা সব এই রোড দিয়ে যাতায়াত করে। ডায়াগনস্টিক সেন্টারে এখন থেকে প্রতি মঙ্গলবার ক্যামেরাতে কতটুকু আসলে দেখা যাচ্ছে আমি জানি না, তবে আসলে বাস্তবে আপনারা এটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এই রাস্তাটার কি ভয়ানক অবস্থা। ব্যস্ততম রাস্তা, এরকম পরিস্থিতি থাকলে আসলে মানুষ কেমনি চলাচল করবে, আমি আসলে এটা বুঝে আসে না। দেখছেন অবস্থা, কি একটা বাজে দুর্বিহ অবস্থা। আল্লাহ মাফ করুন। আসলে মেন কথা হচ্ছে কি, আমরা যারা যে লং জার্নি করি তাদের একটু সমস্যা হয়। কারণ দেখা যাচ্ছে বিশেষ করে আমি যেমন হচ্ছে ট্যাকেরহাট হচ্ছে আপনার মাদারীপুর ট্যাকেরহাট শহর থেকে আমার নিজ বাড়ি সাতক্ষীরাতে আসি। তো মেবি ট্যাকেরহাট বা গোল চত্বর থেকে হচ্ছে গোপালগঞ্জ পুলিশ লাইন পর্যন্ত এই রাস্তাটার আসলে বিশাল অবস্থা খারাপ ছিল। এতটাই বাজে দুর্বিহ অবস্থা ছিল যে আসলে কোনো গাড়ি ঘোড়া হচ্ছে 20, 25, 30-এর উপরে রানিং করতে পারতো না, এতটাই বাজে দুর্বিহ অবস্থা ছিল। তো সেই রাস্তাটা আলহামদুলিল্লাহ এখন অনেক অনেক ভালো হয়ে গেছে। হ্যাঁ, তখন আবার এই রোডটা ভালো ছিল, হ্যাঁ, কিন্তু এখন ওই রোডটা ভালো হয়ে গেছে, আবার এই রোডটা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, মানে কখনো আর কি টোটাল গন্তব্যস্থানটা মানে যাত্রাপথটা আসলে কোথাও কোনো রাস্তাটা একবারে ক্লিয়ার পেলাম না। একদিকে ভালো হয় তো আরেকদিকে খারাপ হয়ে যায়, এই জন্য আসলে কষ্টটা বেশি লাগে। এই
অনেক জায়গায় আবার ভালো করে দিচ্ছে। এইখানটাতে আসলে কোনো খুব টার্নিং ছিল বড়, সেখানটাতে আসলে এই যে অনেক বড় ডিভাইডার করে দিচ্ছে। হ্যাঁ, ওই সাইডে একটা রাস্তা, এই সাইডে একটা রাস্তা, যাতে করে এখানে দুর্ঘটনাটা অনেক অংশেই কমে যায়। তো এই হচ্ছে পরিস্থিতি। হ্যাঁ, এই শুধু জায়গায় জায়গায় ভালো করলে তো হবে না, এটা আসলে কি মানে সব জায়গায় এরকমটা স্মুথলি ভালো করতে হবে, তাহলে মনে করেন যে গাড়ি ঘোড়া বা অন্যান্য যানবাহন চলাচলে খুবই মানে পাবে, তারা স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবে। তো যাই হোক, আজ কথা বলাচ্ছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণে আল্লাহ হাফেজ। আর যেহেতু রাস্তা দিয়ে আমরা চলাচল করি, যদি কারোর চোখে ভিডিওটা পড়ে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, তাহলে আর কি আপনার আমার শেয়ারের মাধ্যমে একটু প্রতিবাদ গড়ে উঠবে এবং ভালো কিছু আশা করা যাবে। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।